الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن بطش ربك لشديد إنه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام القبر أفضل منزل في المنازل الآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام ينبت النفاق في القلب كما ينبت الماء الزرع في البلد أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي عليه الصلاة والسلام لا تبيعوا الطيبات ولا تشتروهن وصوموهن حرام أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله سيدنا اللهم صل على سيدنا وعلى
اللهم صل على سيدنا পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার নামাজ পড়ার সুযোগ দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে বলি আলহামদুলিল্লাহ। কুরবান প্রথমে পরিচিত আয়াতে কারিমা তেলাওয়াত করছি, তিনটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। বিষয় হলো যুবক ভাইয়েরা অন্যায় করে, এই অন্যায়ের প্রতি উত্তর আল্লাহ পাক এখানে আয়াতের মধ্যে দিয়েছে। বিষয় কি? আল্লাহ পাক বলেন, আমার ধরা বড় শক্ত হয় না। আল্লাহর মায়ের দুনিয়া, আল্লাহর মায়ের দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার কারণে মানুষ দুনিয়াতে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে তোমাকে পাঠাইলাম আমার গোলামি করার জন্য। আগে পিছে তুমি এত অসহায়, মধ্যের সময়টাকে তোমাকে নির্বাচন করছি আমি শক্তি সামর্থ্য দিয়া, ঠিক কিনা? মানুষের বয়সের দাম কয়টা? তিনটা, ছোটকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, ঠিক কিনা? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আর তিনটা না? অতীত, বর্তমান, ভবিষ্যৎ। মানুষ অন্যায় করতে করতে যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায়, আল্লাহ পাক এই জগতের মধ্যেই ধরে মনোযোগটা শুনছে, সময় সংকীর্ণ করার চেষ্টা করবো, শুধু বিষয় ব্যাখ্যা করছে করা সম্ভব না। মানুষ যত অপরাধ করে দুনিয়ার জন্য, ঠিক কিনা? দুনিয়ার জন্য। দুনিয়া কামাই করতে গিয়া মানুষ অপরাধ, দুনিয়াতে চলতে গিয়া ইজ্জত কামাই করতে গিয়া অপরাধ, সম্মান কামাই করতে গিয়া আল্লাহ এটা বললে যে তোমাকে পাঠ নেই।
দুনিয়াতে ইজ্জত বাড়ায় দেব, দুনিয়াতে যা চাও তা চাওয়ার চেষ্টা করিয়া বর্তমান থেকে তুমি চাই নিতে হবে ইবাদতের মাধ্যমে। যদি না চাও তুমি আমার টিকা পাওয়ার আশা করো না, চাইবা ইবাদতের মাধ্যমে, কিন্তু সেই ইবাদতের মধ্যে কোনো শরীক নাই। আসলে আল্লাহর সাথে শরীক করলে সারা জীবনে ইবাদত করলে কাজে লাগবে না, খুব অনুভূতি শুনি মানুষ যত অপরাধ করে দুনিয়াতে, এই জন্য দুনিয়ার মধ্যে মানুষ একটা সময় বেহুশ দেয় না, মধ্যের সময় না, মধ্যের কারণে মানুষের প্রথম কারণা মা বাবার আন্দারে বড়, ঠিক কিনা? অসহায়, এমন অসহায় সে কথাও করতে পারে না, খাইতে পারে, এবং মা বাবার কারণে সে লালিত পালিত হইয়া কথাও শিখে, কাজও শিখে, এবং মা বাবা তাকে বয়োজ্যেষ্ঠ করে, মা বাবার আদায় মধ্যের যে বয়স, শয়তান এই বয়সের ভিতরে লাগা তখন আর অতীতের কথা মনে থাকে, ঠিক কিনা ধরে দাও? যদি মনে থাকতো তো বলবে বলবা, যদি মনে থাকতো নিজের মায়ের মা না নাকি নিজের বাবার বাপ না নাকি আর পারবে, যদি মনে থাকতো তাহলে মা বাবার সঙ্গে কি অন্যায় অপরাধ করতে পারতো? কখনো না। মনে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বান্দা যৌবনকাল তোমার জন্য এমন নিয়ামত বানিয়ে দিলাম, সেই নিয়ামত হারায় গেলে কোনদিন পাইবা না, সেই নিয়ামত হারায় গেলে আর কোনদিন তোমার কাছে ফিরে আসবে না, সেটা হলো যৌবনকাল, ঠিক কিনা? আল্লাহ নবী বলেন যৌবনকালে একবার আল্লাহকে ডাকলে আল্লাহ পাক 70 বার জবাব দেন। কয়বার? 70 বার। কয়বার? ফেরেশতাদেরকে টাকা বলে দেখো আমাকে কোনদিন দেখে নাই, না দেখা সেজদার মধ্যে গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা বলে, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা বলে, সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহু আকবার বলে নামাজের কেরাত ওয়াজি করে আমাকে দেখে আমার প্রশংসা করে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমাকে ভয় করে তারা প্রতিনিয়ত একবার দুবার যৌবনকালে সেজদা দিয়া আমাকে তালাশ করে, আমি সাক্ষী থাকবো, আমি ওয়াদা দিলাম তার জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দেই। এই যৌবনকালের দাম অনেক বেশি। যৌবনকালে সবাই ঠিক কিনা বলে না? যৌবনকালে সবাই শিশুকালে যেরকম মান মানে সবাই কত বাচ্চারা সুন্দর, কিন্তু যৌবনকালে আরেকটা নাম, বৃদ্ধ বয়সে। এই জন্য মানুষের 3টা কাল, প্রথম সূচনা কাল হলো অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এই দিকে লক্ষ্য করে আল্লাহ পাক ওয়াজ করছে যে তোমাকে বুঝতে হবে, তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে হবে তোমার হায়াতটা কমতেছে, ঠিক কিনা ধরে দাও? হায়াতটা কমতেছে। আর আমরা পুরো চিন্তা করি আমার
তোমার হায়াত বাড়তেছে, আমারও হায়াত বাড়তেছে। আল্লাহ খুব কমে আর আমি পাই, দেখো না আল্লাহ কয় কিঞ্চিত পরিমাণ যদি তোমার অপরাধ থাকে, আমি আল্লাহ যদি মাফ না করি, মাফ না করি, ক্ষমা দিল না। আর আমি কই আল্লাহ মাফ করে কত আল্লাহ আমি দেখছি না, তাই নাকি আজ কিন্তু সত্য নেই, বিশ্বাস করো আমার মধ্যে নেই কি আমি সবাই বলতে জানি এই যৌবন কালে যদি আল্লাহ পথে মানুষ না হাঁটে, নবীর পথে না হাঁটে, নেতার পথে হাঁটে, কোরআনের বিপক্ষে হাঁটে, হাদিসের বিপক্ষে হাঁটে, পরকালকে চিন্তা করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মুহূর্তে আমি গজব দিই। কার কথা? জোরে বল, কার কথা? আল্লাহ বলেন এভাবে আপনি জানাই দেন অতীতের ইতিহাস পড়ে আমি কোরআনের মধ্যে নাযিল করেছি, আপনি তাদেরকে জানাই দেন, আপনার উম্মতকে গোটা মানুষকে আপনি জানাই দেন আল্লাহর দরবার বড় কঠিন। দুনিয়াতে যদি আল্লাহ পাক করেন কাউকে রেহাই করে না, করে নাকি? করে নাকি? কাউকে রেহাই করে না। পরকালে যদি আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের কাঠগড়ায় যদি ধরা খাও, রেহাই পাবে না, সাফাবাজি করলেও লাভ হবে না। কোরআন ভাষা এখন আসেন দুনিয়াতে আল্লাহ পাক করে কিসের কারণে? যে পরকালকে বইলা দুনিয়া নিয়ে ব্যস্ত, আর দুনিয়ার মোহমায়া বইলা অন্যায় অপরাধ করে, খুন খারাপি করে এবং মানুষের হক মারে, মানুষকে কটু কথা বলে, মা বাপ চিনে না, ভাই বন্ধু লয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু ওই মুহূর্তে জানি আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াতে আমি কি পতিতে ধরেছি? নবী আপনি জানায় দেন চূড়ান্ত পর্যায়ে যদি আপনার মন চলে যায়, তো আমার ধরা কিন্তু কঠিন, আমি ধরবো, কেউ কিন্তু রেহাই পাবে না। পাইলে ওয়াজ করার নাই, কারণ পূজারি দিদি পাইলে ওয়াজ, কারণ কোরআন বুঝে না, হাদিসও বুঝে না। কোরআন শরীফের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বাংলা পড়ে প্রত্যেকটা অক্ষর একটা বিষয়, প্রত্যেকটা শব্দ একটা বিষয়। বিনা কারণে আল্লাহ পাক কোরআন শরীফ নাযিল করেন নাই। এখন আল্লাহর সাথে ওয়াদা দিলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম, এখন নামাজের টাইম আল্লাহ নবী উম্মতে নামাজ ছাড়া আসলে না এরকম, আসলে না এরকম শিখায় ঠিকই খেত খাবারের কাম আছে, ব্যবসা বাণিজ্য, একটা বিশাল বড় মিটিং আছে, এদিকে নাও এই সমস্ত দোহাত চলবে না, এই সমস্ত দোহাত দিলে আল্লাহ তো মানবে না। এই জন্য কথাটি বলা হয়, আপনি পড়ে দেখেন আমি যে আয়াতটা পড়ছি সিভারের মধ্যে এই আয়াতটা আছে, একটা বড় সূরা, আর ওই বড় সূরাটা আমি ফজরের নামাজ পড়ি প্রায় সময়। অতীতের কিছু ঘটনা এই সূরার মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি তাকে রক্ষা করি, কেউ তাকে মানতে পারে না। অতীতে এক আল্লাহর বান্দাকে মারার জন্য চেষ্টা করছেন, সাগর বানাইয়া পাহাড় চূড়া অনেক কিছু করার পরে যখন ভালোবাসা মরে না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাই দিচ্ছে
কোনো মানুষ কাউকে প্রহার করতে পারে না, কিন্তু আমি যদি না পারি, আর আমি যদি সহায়তা কোনো কিছু করতে পারে না। এই সূরার মধ্যে একটা ঘটনা আছে, সবাই নাই লাশ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। হে আল্লাহর বান্দা, তুমি বলে দাও, তুমি যদি শহীদ হতে চাও বলো, তোমার প্রভুর নামে যদি সে প্রহার করে সুহাদায়ে মর্যাদা তোমাকে দান করবো। যাকে মানতে আসছেন রাষ্ট্রের প্রধান, তাকে লক্ষ্য করে বলে, হে মুক্তি হুজুর, হে মুক্তি হুজারি, আমি এক আল্লাহ বিশ্বাস করি, আমাকে যদি মানতে চাও এই মুহূর্তে তোমাকে আমি বলি, ওই আল্লাহর নামে তুমি আমাকে 3 মিনিটের পর মরে যাব। বাদশাহ তুমি বলে যাইবা, মরার জন্য বলছো, এমন আসামি তো আমি কোনদিন দেখি নাই। বাদশাহ, আমি যদি তোমার হাতে 3 নিক্ষেপ করে শহীদ হয়ে যাই, মহান প্রভু আমাকে শহীদের মর্যাদা দান করবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে শহীদগণের সঙ্গে আমাকে আসর করাবে। এই জন্য উম্মতে মুহাম্মদী হলো ধর্মযুদ্ধের মধ্যে শহীদ হলো শহীদ। কোরআনকে হেফাজত করতে গিয়া শিরক বিছানা শহীদ। বনি ইসরাঈলও আপনার আল্লাহর হুকুম ছিল, যা কোরআনের ঘটনা, তারা অস্বীকৃতি জানাইছে। মুসা আলাইহিস সালাম বলেছে, দুনিয়া তোমার আল্লাহ কি আছে, আমরাই আছি। আর হ্যাঁ, রাসূলুল্লাহ এক জায়গায় বলেছেন, যে আল্লাহ আছেন নাই, দুর্বল আল্লাহ আছেন নাই। এই যৌবন বয়সে যত রঙের বই আমি বলি যে কোরআনে আল্লাহ পাক এটা বলেছে, আমি বলে আমি দেখেন এটা বললাম, আমি ঘুম আছি কয়টি পায় না, যেরকম কয়টি পায় না। এই জন্য আল্লাহ বলেন, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। আমি বরকত মধ্যে রাজাকে ভিখারি বানাই, আর ভিখারিকে রাজা বানাই, সেটা আমি আল্লাহ পারি, দুনিয়ার কোনো মানুষ পারে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আয়াতটা আনছেন, এর নবী আমাকে জানায় দেন, যারা নেকামল বেশি করবে তাদের সহায়তা আমি হয়ে যাব। দুনিয়াতে যা চা আমি তা দেব, কিন্তু পরকালে তাদেরকে আমি মুক্তি দিয়া দেব। हमसे बड़ा कौन है? ये मनोभावता है, अहंकार, तकब्बुर, এগুলি যদি থাকে, আল্লাহ তো আমাকে অসহায় হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। মধ্যের বয়সটা আপনি বুঝেন, এই সময়টা যদি আপনি বেবরি দেখান, আপনার শরীরের রক্তে গরমের দেখান, আর টাকা পয়সার দেখান, পুষ্টির দেখান, আল্লাহ ছাড় দিবেন। এটা আল্লাহর ওয়াদা। যৌবন কালে যদি আপনি কোন মানুষ বিয়ের বয়স হয়, মনে মনে খুশি হয়, মা বিয়ে করতে, ঠিক কিনা ধরে কাম বাচ্চা বিয়ে করে চান, এর নাম কোনো কিছু, ঠিক কিনা? 80 বছর 90 বছর বয়স বেড়ার দিতে আপনি আগায় হয়েছে বিয়া দিব, কুকুরের কথা দৌড়ানি শুনে আপনার এবার ঠিক কিনা ধরে তো। কারণ এই গুরুরা বয়স প্রথম যৌবনের আগ পর্যন্ত, আর শেষকাল বৃদ্ধটা অসহায়, এমন অসহায়। হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক নিজে বলছেন, মধ্যের সময়টার ভিতরে কেউ আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন,
যদি ভুলে যাও তবে জানিয়ে রাখো আসমান থেকে একটা একটা করে আযাব দুনিয়াতে তোমার উপরে আসবে ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ আল্লাহ বলেন সর্বপ্রথম তোমাকে আমি দুঃখ কষ্ট প্রেরণ করব গুনার কারণে দুঃখ কষ্ট আসে গুনার কারণে ঠিক না ধরে দাও আর নেককার মানুষদেরকে দুঃখ কষ্ট দেয় একমাত্র গুনাহ মার্জনা করার জন্য এবং ধৈর্য ধরার জন্য বুঝতে হবে এখানে বলছি বাট করে কইলে লোক তো বুদ্ধি ভালো মানুষ তো ওরে বাক্কা শুকিয়ে বসে গেলে আর বাক্কা শুকিয়ে বলো তো বাবা ঠিক না ধরে দাও তোরা হল না বাইক বলে তো তুই জানো তো না আমাকে শুকিয়ে বলো তো এর জান কো দিব কত সালাত দে বুদ্ধি ভালো লোক তো এই 3 মাস ঘুরে গেছে গেলে পুরা মা বলেছে নবীর কথা না সুতরাং নিজেকে নিজে আগে ভাবে আমি কতটুকু ন্যায় আমল করতেছি এই যৌবন কালে যত নাচানাচি ফালাফালি এই যৌবন কালে করা ঠিক কিনা ধরে কর এই না আল্লাহর কাছে দোয়া আছে قال النبي عليه الصلاه والسلام لا تبيعوا الخيرات ولا تشتروهن وثمنهن حرام أو كما قال النبي عليه الصلاة والسلام الله নবী বলেন আসাবিরা শুনো আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে বেটা বেটি হইয়া নাচবো আছে না নাই জোরে করে আছে না নাই বেটি বেটা হইয়া চলাফেরা করবো আল্লাহ পুরুষ বানাইছে সে মহিলা হওয়ার জন্য চেষ্টা করে ঠিক না ধরে পা মহিলার মধ্যে গান গায় আছে না নাই হাদিসে বলতেছে আছে না নাই এমনকি মহিলা হইয়া পুরুষের লেবাস পরিয়া বাজার হাট করে আর কত সুহমান নাউজুবিল্লাহ আমার লোকের নেই হ্যাঁ বেড়া বেড়া তো আরে উন্নতি বুঝে নিতাম না কিন্তু বেড়ি বাড়তে না ওরা তো এইভাবে বানাইছে আল্লাহ সুতরাং তো আমার লোকের নেই এই জন্য আল্লাহ ডিফারেন্স করে দিচ্ছে বেড়া বেড়ি হওয়া যাবে না বেড়িও বেড়া হওয়া যাবে না ইহুদি খ্রিস্টানদের কালচার আপনার এই ইহুদি খ্রিস্টানদের কালচার এখন মুসলমানের মধ্যে আওয়া হয়েছে ঠিক না ধরে কন বেড়া বেড়ি হবে জন্মগত ভাবে যদি বেড়া আর বেড়ি কোনোই বেড়া না কোনোই বেড়ি না মাছ বরাবর এটা খুঁজসায় মুশকিল আর বর্তমানে দেখা গেছে বেড়া ইতিহাসেরা আপনার ফসাহা মহিলা ইতিহাসেরা বেড়ার বাপ ধরে আপনার গুরমা গুরমা উসমানি গুরমা কি আসলে নাই করে কোন লা তাবিউল কাইয়িনা ওই সমস্ত গায়ক গায়িকার কাছে যাইবা না অনুসরণ করবা না এবং তাদেরকে দেখা তুমি আফসোস করবা না এবং তাদের দিয়া গান গাইবা না নাচানাচি করাইবা না যদি করাও আল্লাহ বলেন আমি পছন্দ করি না আলাইসা মিন্না আমার উম্মতের অন্তর্ভুক্ত না কিছু তো গান গাই না ব্যবসা করুন ওলা তাশতারুল কাইয়িনাত ওলা তাশতারুহুন্না সেই জিনিস শোনা হারাম সেই জিনিস করা হারাম গান বাজনা আল্লাহ নবী বলেন উভয়টা হারাম এটার ব্যবসা করাও হারাম ওয়াসফুনুহুন্না এটার ব্যবসা করা হারাম সুতরাং সেই জিনিস আল্লাহ নবী হারাম করেছে তার ব্যবসাও হারাম করেছে ওই ব্যবসাও করা যাবে না করা তো দূরের কথা নবীর উম্মত হইয়া কানাদার লাগাটা আর বাবা বিরাট হাতে আসলে না এগুলো বিলকুল হারাম
বাবা কইলেন দেখা দিলেন কিন্তু আপনার ইমানটা চলে গেল মুসলমানের কান না নাচানাচি করা না কোনো কিছু না এগুলি বিলকুল হারাম হারাম কাজটা বারবার করলে ইমান থাকে না আর গান বাজনার মতো একটা জিনিস একবার করলে ইমান থাকে না সুতরাং বেঈমান হইয়া যতই আল্লাহকে আপনি ডাকেন যত আল্লাহকে ডাকেন না কেন কিন্তু আল্লাহ পাক আপনার কোনো কিছু কবুল করে না ইবাদত কবুল করে না দোয়াও কবুল করে না আপনার ঘরের সন্তানগুলি হয় বেঈমান তাই তো বুঝা গেল এই নাসারসি গাড়ো নাসারি কমন যাবে নাকি দরকার করা যাবে আরো আছে সময় কম তাইলে করা যাবে না তো যেই জিনিস করা যেই জিনিস দেখা যেই জিনিস আপনার শোনা হারাম এটার ব্যবসাও হারাম আল্লাহর নবীর কথা আপনি আল্লাহর নবীর কথা বাদ দিয়া যদি আপনি নিজের মন করা ছাড়াই দেন কোরআন এটা করেও আপনিও অংশীদার হইলেন যদি কিছু করেন না কেন সারা জীবন আপনি বিলীন করে দিলেন সেটা দিয়া কোনো লাভ হবে না কি আসবে ওয়াইড আসবে গজব আসবে তাইলে বোঝা গেল সেই গজবগুলি আসার পিছনে তাই আমি ঠিক কিনা ধরে তাই আমি আপনি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন করে বলে আমি আমিন এই জন্য নিজের সংশোধন হন নিজের সন্তান সংশোধন হবে নিজের সন্তানাদি সংশোধন হইলে আপনার সমাজ সংশোধন হবে যুবক ভাইদেরকে বলবো আপনারা মুসলমান বিয়া দিয়ে গান বাজাইন না গান বাজনা করেন না বিয়াও শুনে রহমতও বিছানা বাপের লেগে আপনি সেবক করবেন মুনামা পাওয়ার জন্য কিন্তু পরবর্তীতে আপনি গান গাইবেন গান গাওয়াইবেন বাপের কবর মার কবর মধ্যে আদা গ্রাস করবে কেউ রেহাই করতে পারবে না সুতরাং অনুরোধ করবো বিশেষ করে ঐতিহাসিক কারণ এই সমস্ত গ্রামের মধ্যে গান বাজনা নিষেধ আমি প্রতিবার ভাই মুরব্বীদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো অতীতে যা করছেন আজ থেকে তওবা করেন তওবা করলে যদি আল্লাহ পাক ইমান ফিরায়া দেয় মাফ পাওয়ার একটা সুযোগ আছে কোনো ওলামায়ে কেরাম গান বাজনাকে হালাল বলে না সুতরাং এটা হলো শয়তানি কাম শয়তানের কামটা বারবার করলে আল্লাহ রাগ হয় গজব আসতে থাকে এই জন্য আমাদের এই অবস্থা ঠিক কি না গজব পায় কোটা একটা হলো দৈহিক গজব একটা হলো আর্থিক গজব আর একটা হলো সামাজিক গজব এগুলি জানতে থাকি সুতরাং গজবটা আমি আর যতই দোয়া করি না কেন আল্লাহর দরবারে কবুল হবে না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল কবর আল মঞ্জিল সর্বপ্রথম হলো মৃত্যুর পরে কবরটা হলো প্রথম মঞ্জিল এই মানাজিল আখিরাহ আখিরাতে যত মঞ্জিল আছে সমস্ত মঞ্জিল থেকে প্রথম মঞ্জিল হইল কবর কবরের মধ্যে যদি তিনটা সওয়াল যদি আপনি জবাব দিতে পারেন মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাসূল আল্লাযী বুইসা বিকুম তিন প্রশ্নের জবাব দিতে গেলে আপনার সোজা রাস্তা হাঁটতে হবে গান বাজনা ছাড়তে হবে মা বাবার খেদমত করতে হবে পাশাপাশি পাঁচ বেলা সেজদা দিয়া আল্লাহকে লাভ করতে হবে রাজি আছেন জোরে কর আরো জোরে কর রাজি আছেন নি হ্যাঁ রাজি না জোরে কর আরবি রাজি নি আল্লাহ কবুল করুন শুকর বলে আমিন শেষ হাদিসটা আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউমবিতু নিবাকু বিল কাল যে ব্যক্তি গান শুনে গানের প্রশ্রয় দেয় গানও নাচা মিছিল আছে বাবা করে টাকা দেয় পয়সা দেয় নিবাকুল কাল কালবের মধ্যে আপনার গুনাহ ময়লা জমতে থাকে গুনাহ ময়লা জমতে জমতে এমন অবস্থা হয় কি অবস্থা কামায়ামবিতুল মাউল সুরআ ইল্লানা এইভাবে তার রক্তে মাংসের মধ্যে এই গুনাহ মিশে যায় সে ভালো কাজ করতে জানে মুসলমানের বুধ হাজি সাহেবের বুধ মোল্লা সাহেবের বুধ আলেম সাহেবের বুধ সে ভালো কাজ করতে চায় না তার কারণ গুনাহ হয়ে এইভাবে জমতে জমতে তার ব্লাডের মধ্যে যখন পয়সা যায় যেরকম ভাবে পানির মধ্যে আপনার
জমিনের মধ্যে পড়লে যেরকম শস্যগুলি উদয় হইতে থাকে, ঠিক তদ্রূপ এই সমস্ত উপকরণের দ্বারা গুনাহ জমতে জমতে ময়লা হইতে হইতে অন্তর পরিষ্কার হয়ে যায়, তখন মৃত্যু পর্যন্ত নেক আমল তার ভালো লাগে না। ওই মুহূর্তে গজব আসতে থাকে। এই গজব আসাটা আপনি আমার কামাই, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে হেফাজত করুন, শুকর বলি আমিন। আজ থেকে প্রতিবার কোনো বিয়ার অনুষ্ঠানে এবং মুসলমানের অনুষ্ঠানে গান বাজনা না হয়, এই হাত রেখে বলছি, আল্লাহ আমাদের এই পাড়াকে গান বাজনা থেকে হেফাজত করুন, শুকর বলি আমিন। আমরা আলাইহি ওয়া সাল্লাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।